হাজরিন, ওয়াজ নসিহতর অভাব নাই। ওয়াজ নসিহত মোবাইল, প্রত্যেকের মোবাইল হাজার হাজার ওয়াজ আছে। ওয়াজ শোনার নাম কামিয়াবি নাই, ওয়াজ মানার নাম হইল কামিয়াবি। হও সুবহানাল্লাহ। আমি আজকে আইতে সময় মনে মনে কইছিলাম যে যে গাঁত যাই আর খান্দি, এখানে আরো একবার আইছি, আরো একবার আইছি। সুতরাং আপনার লগে মায়া আছে, খোলাছড়ি, খান্দি, সরিষাকড়ি, আপনার তিন টিকরি, তিন গড়ি, তিন টিকরি, এরপরে আমার খোলাছড়ি, ইটা জায়গার লগে মায়া আছে। ইটা জায়গা আমার জানা মতো গরিব মানুষ বেশ হাসান নামি, গরিবই দূর হইতো কিতা। আমি আইতে সময় মনে মনে কইলাম কিতা কিতা দিয়া গরিবই দূর হয়, ও গুনটা আজ করতাম। কিন্তু আইয়া বইতে বইতে সময় গেছে গিয়া 16 জিনিসে গরিবই দূর হয়। হও সুবহানাল্লাহ। কত জিনিসে? 16 জিনিসে গরিবই দূর হয়ে যায়। কয় জিনিসে? 16 জিনিসে। মনে রইব তো 16 জিনিস। 1 নম্বর হইল 5 ওয়াক্তের নামাজ। পড়ি লিতাম সবে হাত তুলে খাও ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজে গরিবই দূর হয়ে যায়। আমরা মনে মনে ভাবি যে আমি আগে ঠিক হয়ে যাই, এর বাদে নামাজ পড়িব। হইছে না, তুমি ঠিক জীবনে হইতে পারতে না। ঠিক আগে না, আগে নমাজি বনি যা, তোর সারা সিধা হয়ে যাবে। আগে নমাজিব। ইটা আল্লাহ কোরআনও মাতিবেন, ই মাত কোরআনও মাতিবেন। আমি কোরআন দিয়ে ওয়াজ করা বালা ভাই, আপনারা তো জানোই। এতদিন চাইলে দেখো নি কোরআন লইন না। আর এমনি গফ করিয়া আসি ভর্তি করিয়া লাভ নাই। যেগু মাত্র কোরআনতেই মাতিতে। কোরআন ইকান হইল আমরা সংবিধান। দেখো আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা 17 ফারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নির্দেশ দিতরা, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। ও নবীজি, আপনার পরিবার দে হুকুম দেখবা নামাজের লাগি। হও সুবহানাল্লাহ। কারে হুকুম দিতরা? নবীজির ফুয়া বুড়িতে নামাজ পড়িতা না মনে হয় না? হ্যাঁ, নবীজিরে হুকুম দিতরা আল্লাহ, ওয়া'মুর আহলাকা বিস-সালাত। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হুকুম দেখো আপনার পরিবার দে কিতার লাগিয়া, কিতা পড়িবার লাগি? নমাজ পড়িবার লাগি। নমাজ পড়িবার লাগি হুকুম দেখবা। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা। আর আপনি নিজেই নমাজ পড়তে থাকবা। সুবহানাল্লাহ। আপনি নমাজের হুকুম দিলাম আর আপনি পড়িলা না, খামাইবন। এখন নমাজ যদি না হয় তো বরকত জিনিস হইতো না। আর বরকত ছাড়া রুজি করবা বেজান, কিন্তু বরকত নাই, খাওয়াইতো না। আইয়া দেখবা বেটির যাওয়া দর্শ দৌড়াইয়া খালি সাহেব সিটিত নিবাই আতাই ভিদাইয়া 17,000 টাকা গেছে। ওলা কঠেন না, ওতার লাগে বুঝিল। এই নমাজের বিষয় যদি মাথার যাই, রাত 12টা বাজে যাব খালি নমাজের বিষয়। নমাজ আমরা পড়ি লিতাম সবে আত্মীয় হব ইনশাআল্লাহ। ও আল্লাহ কইয়া কইতরা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান। আমি আপনারে হানি সম্পর্কে জিজ্ঞাসা করতাম না, আমি খানি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি হানি তুই খানি খাওয়ালেন, আমরা খানি খাওয়ানেওয়ালান, আমরার আওলাদর খানি খাওয়ানেওয়ালা আমরান, আমরার আওলাদর খানি খাওয়ানেওয়ালা আমরান। আল্লাহ খাওয়ানেওয়ালা। আমার ফেটো বাচ্চা থাকতে বাপে খোলা গলকু সেলাইন খাওয়াইছিল, খরগে খানি দিছে। 3 আঙ্গাইরের ভিতরে আল্লাহ খানি দিতে পারছে। আর তুমি তো দুনিয়াতে আইছো, দুনিয়াত আওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সুজা খানি দেওয়া সুজা। কিন্তু তুমি আল্লাহর কাম করবাই না, তোমার ঠাঠা পড়বো। কোনো যাতে তেল আনলে লবণ আনতে পারতায় না, লবণ আনলে ভাতি আনতে পারতায় না। আমার ভাই আল্লাহ চায় না, আল্লাহ কিলা চাইতো তোমার ভাই? 5 ওয়াক্তের নামাজি বনি দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির আল্লাহ হুকুম দিতরা, হুকুম দেখো নামাজের। ওতার লাগি নবীজির হাদিস হইল 7 বছরের সময় নামাজের হুকুম দাও আওলাদ রে, আর 10 বছরের সময় ফিটিয়া নামাজ পড়া। আমরা তো এটা আনাহেদা হরু তাই খাইল বেশ হাসানান হেদানান হেদানি না আনাহেদা। 7 বছরের নামাজের হুকুম দেয়নি কোনোভাবে। 10 বছর ও নবীজির নির্দেশ আমরা মানি না।
কারণ নবী যে ফর্মুলা দিয়েছেন এখানে, কারণ ইস বয়ারের ইস বানাইতে সময় কোনটা দিয়ে ইস বানানি হয়, যে গু খাচ্চা মুখা 3 বছরের বাস ইস হইনি আপনারা, হ্যাঁ গু 7 বছরের এখন বাসটি হইবন কিটা লাগিব বেশ টানি দিব। তে নবীজি ওগু খসমা তাইতে 7 বছর ওগু খসমা বাস 7 বছরের সময় নমাজের হুকুম দেও আর 10 বছরের ফিটিও নমাজ পড়ো। ইনশাল্লাহ আমরা সবে আওলাদের 7 বছরের নমাজের হুকুম দিব আর 10 বছরের ফিটিয়া নমাজ পড়াইমু সবে আর তুলে হবে ইনশাল্লাহ। অভাব থাকবে না, অভাব থাকবে না, গরিবি থাকবে না, গরিবি দূর হয়ে যাবে। 5 বার তুমি রব্বুল আলামিনের কাছে খুজরায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াত বালাই দেও, আখিরাতও বালাই দেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতও বালাই দেও। ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বাঁচাও। আর কোনটা লাগে নিবা? দুনিয়াত বালাই ভাইলিলাই, আখিরাতেরও বালাই ভাইলিলাই, দুজক থেকে মুক্তি ভাইলিলাই, আর কিটা লাগে? কোনটা লাগে না? কও সুবহানাল্লাহ। তে 5 ওয়াক্তের নামাজ পড়ি লিমু সবে আবার হাত তুলি এখন ইনশাআল্লাহ। এটা তো হাত তুলটাই জুসে আজান করলেও খালি এটা হরিয়াস হরিয়াস সবে হরিয়াস। আমরা কিন্তু হরিয়াস। আমিও মুরব্বী সাহেব যে বাড়িতে আসলাম, এই বাড়ির মুরব্বী সাহেবের নাম কিটা? হাজি হুরমত আলী সাহেব। আমি বলছি আজান পড়ার পরে নামাজ পড়ি দিলে মনে শান্তি পায়, কারণ মনের শান্তি একটা জিনিস নামাজ টাইমে হইতো। অলি আল্লাহ হলে নামাজ পড়িতা দেরিতে নাই, অলি আল্লাহ হলে নামাজ পড়িতা ওবা ক্রস করে যাইতা আজান হয়ে গেছে ও মসজিদে নামাজ পড়ি লইতা। কারণ কিতা? কারণ জানা নাই তো এই মসজিদ পর্যন্ত যাওয়া যাইবনি না, এর আগে মালাকুল মউত আইব। জানা আছেন? দুজাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হয়েছিল, সাহাবায়ে কেরাম হলে নবীজি কইতরা সাহাবায়ে কেরাম হলরে, ও সাহাবায়ে কেরাম হল মউত রে তুমি তেন কিলায় মনে করো? সাহাবায়ে কেরাম হলে কইলা, হুজুর আমরা তো মউত রে মনে করি সকালে আসি বিকালে রইতাম না করি। আর একজনে কইলা, হুজুর আমরা মনে করি নামাজের 4 রাকাত নিয়ত পান দিমু, হয়তো 4 রাকাত পড়ার আগে মউত হইতে পারে। আল্লাহ নবীজি কইছেন, না 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 হইছে না, আমার মাত বুঝো, আমি নবী মনে করি ডাইনে দি সালাম ফিরাইমু, বাউয়েদি ফিরাইতে পারমু কি না? বুঝা গেছে নি মার? না আপনার কাছে কোনো টুকেন আসেনি মিলে 2030 ইংরেজিত মৌতাইব আসেন? কারোর কাছে আসেন? তোমার বাপ গেছেন গিয়া অন কোরআন শরীফ পড়িতে সময় আমি আমার মামুজি মাস্টার মামুজিরে কইছি, আমার লগে আইছেন, কইছি আল্লাহ কইতে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও কোরআন শরীফ পড়িতে সময় মামুজিরে কইছি, আল্লাহ কইতরা এখনো সময় আইছে না নি তোমরা, এখনো সময় আইছে না তোমরা আল্লাহর ডরে দিল প্রকম্পিত হওয়ার সময় এখনো আইছে না নি? দাড়িনু ফাঁকি আইলো, দাড়িনু ফাঁকি আইলো, ফুয়ানু বিয়া দিয়ে আইল্লায়, নাতিনু হইয়া আইল্লায়, আবো সময় আইছে না? আবো সময় আইছে না নি? তোমার বাজানোর জেলায় দাড়ি ফাঁকিছিল, ফাঁকিছেন না ফাঁকিছে না? শুনছেন ফাঁকিছেন? আমি আমার বাজানোর চুল জেলায় চুল কাটিতে আমি মনে করি আল্লাহ আমার বাজান তো 60 বছরও মরি গেছেন, আমার তো 60 বছরের ভিতরে হয়তো মালাকুল মউত আইতে পারে। আমার বাজানোর জেলা চুল কাটিতে তোলা বাড়িতো আমারও তোলা হইয়া আর কতদিন দুনিয়াত রইমু? 5 ওয়াক্ত নামাজি বনে যেতাম, গুনাহ ছাড়ি দিতাম, সবে কই ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িলে আল্লাহ রাব্বুল আলামিনে রিজিকের মধ্যে বরকত দিয়া দিলেন। ও সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ও নবীজি আপনি হুকুম দেখো, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আর আখিরাত হইল যারা আল্লাহরে ডরায় তারার লাগি। ও সুবহানাল্লাহ। যারা আল্লাহরে ডরায় তারার লাগি হইল আখিরাত। আল্লাহরে ডরাইয়া গুনাহ ছাড়ি দেও, আল্লাহরে ডরাইয়া গুনাহ ছাড়ি দেও। গুনাহ হইল আপনার গুনাহ করার বাদেও তোমার একটা বেমারে ধরব, আর নাইলে বিপদে লাগাল হইব, তোমার ঠিক করতে আল্লাহ ঠিক করতে। তুমি তো গুনাহ করতে কেউ বুঝবান না, কেউ বুঝবাইলে না, কে বুঝবাই? সব রেকর্ডিং ওর সব ভিডিও কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যেটা করডায় সব আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা কল দিলে খাইতরা। এটা ভিডিও কল কিয়ামতের দিন ফাইবাই গিয়া, কিয়ামতের দিন ওজিআল কিতাব, কোরআন যে বাজে না মনাজাব, ওজিআল কিতাব রাখা হইব দফতর ডে। ফাতারাল
মুশফিকিনা মিম্মা ফি, এখানে যেটা আছে ডরাই ডরাই দেখবা আর কইবা ওয়া ইয়াকুলুনা মা লি হাযাল কিতাব, এখান কি জাত কিতাব রে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখান কি জাত ডায়েরি রে, হুরু গুনাহ কলে কলে কইলাম বতুলা, বড় গুনাহ তুলা, এগো কি জাত ডায়েরি রে। কোনটা লুকাইলে আছেন, কোনটা লুকাইলে আছেন? আজকে ওনা যদি ক্যামেরা করা হয় যেটা কই সব মাত রেকর্ডিং কর, ভিডিও রেকর্ডিং কর। সুতরাং আমি আমার ভিডিও আল্লাহ পাই তোরে খুঁয়ার বঙ্গসগ মিয়াসা বখলর রূপে করিও না, ওইটা করিয়া দেশ বাংলাদেশ জ্বলিয়ে আসছে। যে কোনো যদি ভুল হয় আমার নম্বরগুলো 6002888407, ওই নম্বরে টেলিফোন করিয়া কই মাওলানা সাহেব ওগু কিতা কইছেন আপনি, ওগু আমরা বুঝেও আসেন না, তখন আমি বুঝাইয়া দিব। এই বাজারও দিয়ে শুদ্ধ করার অর্থ নাই আছেন। আমি যদি ভুল মাতি তে লগে লগে কইলে মোবিলে আইনবা ভুল হয়ে গেছে, ভাই সাংবাদিক ভাই তোমার কাছে আমি মাতিতে হয়তো গলতি হয়ে গেছে। আজ বাংলাদেশ আলিম উলামা দিয়া কথা করতে 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 এখন কইন বাকরো কথার গণ নাই, যে কিতার লাগি কোনো আলিম ঠিক নাই, কথা শুরু হয়ে যাচ্ছে না। দোয়াই আল্লাহ আমার ইউটিউবার ভাই নকল গরিব দুঃখী মানে কিতা কর্তায় একটা ব্যবস্থার লাগি খরদায়, কিন্তু ইনো আলিম দি মাইল লাগাইয়া এটা বালা নাই আলিম মানাইতে আমরা আলিম মানাইতাম পারিয়েন কয়জন বনিতরা মিসবাহুজ্জামান তারা দুই ভাই না তিন ভাই জানা কয় ভাই আলিম চাইরজন। মাশাআল্লাহ, দৈন্য বাপের দৈন্য সন্তান, দৈন্য মায়ের দৈন্য সন্তান, সুবহানাল্লাহ। অভাব হবে না মিসবাহুজ্জামান তারার অভাব হবে না। অনেক মানুষে কয় আলিম মানাইলে খাইতেও কিতা খাওয়াইতো, তুমি খাওয়াইতে দি আল্লাহ খাওয়াইব, আল্লাহ সারা করবো। সুবহানাল্লাহ। টান মা বাপে বুঝলা, আমরা তো বুঝতাম পারি না, দিলে কোনগু দেই জাননি এগু মরি যাও চোখ তেরা আত দেখা ফাউলুল ইকে গিয়া কোরআন শরীফের 30 পারা কিতাব বুঝতো বা তার জান লইয়া চলতে পারেন না। হ্যাঁ, সদু যেগু গাছ ধরে প্রথম ধরে শামখুর সদু হয়তো বলা বাজারও নিলেও 100 টাকা, গাছ কাটিবার সময় সদু ধরে নেন ফুটকি চুক্কা বিক্রি না। সুতরাং হযরত হাজিরিন 5 ওয়াক্তের নামাজ পড়িয়ে নিতাম সবে হো ইনশাআল্লাহ। 2 নম্বর রিজেক্ট পারে লম্বা হয়ে যাক, 2 নম্বর কইতাম নি না, আমি আমার মাথা দিতাম গিয়া। হ্যাঁ, 2 নম্বর হইল বন্দার রিজেক্ট পারে আপনার ইস্তেগফার দ্বারা। তওবা করলে রিজেক্ট বাড়ে, তওবা করলে রিজেক্ট বাড়ে। আল্লাহর নবীজিরে আল্লাহ মারা যাওয়ার কয়েকদিন আগে কইতরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ও নবীজি কেউ তাসবিহ পড়িলে পড়ো, আপনি তাসবিহ পড়ো কা। নবীজিরে আল্লাহ নির্দেশ দিতরা, ও নবীজি আপনি তাসবিহ পড়ো কা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আর আপনার পরবর্তীকার প্রশংসা করকা, ওয়াস্তাগফিরহু, আর আপনি আপনার পরবর্তীকারের কিতা করকা, মাফি চাওকা আপনার পরবর্তীকারের কাছে। ইন্নাহু কানা তাওয়াবা। নবীজির কেমন গুনাহ আসলো, কেমন গুনাহ আগেও নাই পরেও নাই, জীবনে নবীজির কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যার কারণে আমাদের নবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন যে ভয়াবহ আইব, যে অবস্থা হইব, সেই দিন আল্লাহর সামনে কেউ গিয়া সুপারিশ করতে পারত না। সব আল্লাহর খালি খাফিবা, আল্লাহ রব্বুল আলামিনের গরম দেখিয়া নবী হল পারত না। মানুষ দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা, আদমে কইব আমি পারতাম না, আমার দ্বারা সম্ভব নাই, কারণ আমি এক জায়গার দোষী। আল্লাহ কইলা লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি দাঁড়লো তাহলে জালিম মনে দিবা। আদমে হাওয়ায় কিতা করলা, ওয়াসওয়াস দিয়া খাওয়াই দিছেন, কিন্তু খাওয়া নাইলে ব্যস্ত হইতে হয় না, যে খাইয়া দিছেন আল্লাহর কথা না মানা হইল তো। আল্লাহ কইছে দাঁড় লইস না বেটা বেটি কোনো ব্যস্ত থাকো। আমরা খানোর মানুষ বা ব্যস্তর মানুষ, একটা কথা মানলাম না করি ব্যস্ত থেকে আইছি। আমরা পিতৃক সম্পত্তি হইল ব্যস্ত। সুবহানাল্লাহ। বাবার সম্পত্তি একটা থাকে না বা, হ্যাঁ, এগুলো কিতা হয় পিতৃক সম্পত্তি। আমরা পিতৃক সম্পত্তি হইল ব্যস্ত, আর কিছু ফুয়াই লয় না বা বাড়ি গিয়া হয় না নিবিলে এখানে আমার ওবানি আমার বাজানো আর আমার লোহা কয় না
আমরা লইয়াও জান্নাত বানাই আর আমরা পিতৃক সম্পত্তিও জান্নাত হও সুবহানাল্লাহ। হ্যাঁ, আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই দিন গিয়া সুপারিশ করতে পারতা না। মানুষ যাইবা নূহ নবীর কাছে, নূহ নবী কইবা আমার দ্বারা সম্ভব নাই, আমার দ্বারা সম্ভব নাই, কারণ আমি মাত্র তুরা ভাল করি লেছি আল্লাহর কাছে। যখন এটা মানছেন না তখন আমি কইছি দুবাইয়া সবুত করে দেব। আমরা নবীজি লা কইছিলাম নি কোনোদিন? হ্যাঁ, আমরা নবীজি মারিলাও শেষ করিলাও ওই জন্য তাই ভর জমিন আমার নবীজিরে রক্তাক্ত করিলাম, সমস্ত শরীর মুবারক ফাটিয়া রক্ত বাইরে রইল। হযরত জয়দে ফরমাইতরা আমার নবীজিরে ওলায় মাইলা, আমার নবীজিরে ওলায় মাইলা 6 মাইল পর্যন্ত ধাক্কাই ধাক্কাই আমার সোনার নবীজিরে লইয়া গেলা। আল্লাহর নবীজিরে ধাক্কা মারি ফালাই হুশ আমার করে নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবার ওয়া করাইয়া দে। কথা করতে করতে হাজুর বাগানোর দ্বারা যাওয়ার পরে ধাক্কা মারি ফেলাইছেন। পুষ্যপুত্র জয়ের লগে আসলা কইত্রা আমার নবীজিরে মুখে দিছে মরি মনে করছি মরি গেছেন নিকিতা নেই। আমার নবীজিরে কুলো লইছি, কুলো লইয়া হাজুর বাগানোর তলে গিয়া আমার নবীর মুখে দিতাই আমার নবী কি মারা গেলা। এর মাঝে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের হুশাইল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠাই দিলা, জিবরিল যাও আমার হাবিবরে গিয়া হও, যদি তাই চাই তাহলে আমি তাইবাসীরে 2 ফাড় দি শেষ করে দিতাম। আমরা নবীজি উজু হড়িয়া নমাজ পড়িয়া আত্তুলি আল্লাহর হাতে দোয়া হইলা, ও আল্লাহ আমার জাতিয়ে পুজ্জে না রে আল্লাহ, আমি তারার নবী হই আল্লাহ, আমি যদি বুঝাই লাইতাম মারতাম, আমি যদি তারারে বুঝাই লাইতাম মারতাম, আমি তারার নবী, তারা আমার মাইল না হয়তো আল্লাহ, আল্লাহ আমার গুন্তরে যদি শেষ করিলাম তে আমি নবীর এখানে দুনিয়ার দিলাই আল্লাহ আমার গুন্তরে মাফ করে দিলাও। খাও সুবহানাল্লাহ। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে মহাপ্লাবন দি গ্রেট ফ্লাড যেটা পড়িছি আমরা, এটার মধ্যে পাইছি সমস্ত মানুষের আল্লাহ ডুবাইয়া মারছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা উঠিছিল এরা ব্যতীত সব মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে ডুবাইয়া মারছেন। কইছেন আল্লাহ তুমি উড়েতেই পানি দেও, তলেতেই পানি দেও, সব রে ডুবাইয়া মারা হয়েছে। আল্লাহ এখন যদি নূহ নবী তুই মানাইছিলেন এই গুন্তরে ডুবিয়া মারবার লাগি দোয়া করলে কেন? নূহ নবী অটকে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের বার্তারা লম্বা জীব, মুসা আলাইহিস সালামের বার্তারা, ঈসা আলাইহিস সালামে হিকাই দিবা, যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাই সুপারিশ করলে খামাই দিব। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন গিয়া আপনার সজদাত ফড়ি দিবা, সজদাত ফড়িয়া কইতে রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা হাবিব তুমি সজদাত থেকে মাথা তুলো, তুমি সজদাত করে মাথা বালাইলা, তোমার লাগি শেয়ার তোয়া, তুমি এখানে সজদাত ফরলাই, তুমি উঠো কিতা খুঁজিতা দেখো মিলে আল্লাহ আমার এক উম্মত ব্যস্ত যাওয়া মানতাম না, আমার সমস্ত উম্মতরে আপনি মাফ করে দে। সুবহানাল্লাহ। কথার লাগি নবী যে ফরমাইতরা কোন মানুষে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে আর বুকে পড়িলায় এই মানুষের লাগি বেশ হারাম হয়ে যায়। করকে বর্ণনা কতরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা আমি নবীজির টুকাই গিয়া এক জায়গা গিয়া ভাইলাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব খান্দিতরা আল্লাহর কাছে। আবু হুরায়রা রে ভাইয়া নবীজি কইলা, ও আবু হুরায়রা আইজ আমার কাছে জিবরিল আইয়া হয়ে গেছেন, এ মানছে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িলায় ই বেটা ব্যস্ত যাইব গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি কান সাহাবায়ে কেরামরে কইতাম নি আসাও নি না বলতাও থানে কি নাই যাওয়ার না। আল্লাহ নবী ফরমায়েন ও আবু হুরায়রা তুমি কইও, 3 বার কইছেন কইও। আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ আমি কইলে বিশ্বাস না করতে পারেন, আমার একটা দলিল দেখা, নবী যে জুতা দিয়া কইতরা ও জুতা লইয়া যাও। হও সুবহানাল্লাহ। ওতার লাগি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলে জ্বলিবা। নমাজ নাই, রোজা নাই, মন্দ নাই, জ্বলিবা এটার লাগি জ্বলিবা। নমাজ নাই, রোজা নাই, পর্দা নাই, আইটেলা, মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা, পরের বেটি বন্দির বাই চাওয়া, ইচ্ছা কিন্তু জলিয়া এর বাদে ব্যস্ত যাবা আছে কিন্তু
কও সুবহানাল্লাহ। বুঝা গেছেন মা? সুতরাং আমরা নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন লইয়া আসলা, এই দিনের মধ্যে আল্লাহর নবীজিরে আল্লাহ কইতরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ও নবীজি, কেউ তাসবিহ পড়িলে পড়ুক, আপনি তাসবিহ পড়ুক, কেউ আলহামদুলিল্লাহ হইলে হোক, আপনি আলহামদুলিল্লাহ হোক, কেউ তওবা হইলে করুক, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুক। তে আমরা 100 বার তওবা পড়িমু, সবাই হাত তুলে এখন ইনশাআল্লাহ রিজেকের মধ্যে বরকতাই দিব। এটাও কোরআন শরীফের মধ্যে আয়াত আছে। এটা মাত কোরআন শরীফের হইবনি? হ্যাঁ, ই মাত কোরআন শরীফ আল্লাহ মাতিবেন। ও দেখো কা সূরা নূহ কয় বারাত? 29 বারাত, 29 জন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা এটা সারা কোরআন শরীফের মাত। হো সুবহানাল্লাহ। ও তাআলা এই কোরআন শরীফের ওয়াজ করলে আমার খুব মজা লাগে। হ্যাঁ, ফাকুল তুস্তাগফিরু, হ্যাঁ, ও ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম, তোমরা মাফ চাও তোমরা রবের কাছে। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ মাফ করেনেওয়ালা। সমুদ্রের ফেনার সমান যদি বন্দায় গুনাহ করিলায়, আজ দেখো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমি তো যতটা না করলাই সব করিলাইছি, আমারে মাফ করে দেও। সমুদ্রের ফেনার সমান গুনাহ থাকলেও আল্লাহ রব্বুল আলামিনে মাফ করে দিলেন। কও সুবহানাল্লাহ। এটা তো আমরা নমাজও কইবা, নমাজও তার নাই তো করা যায় না। নমাজ পড়িতাম পারি না কেনে, ও এটা খোয়া লাগবো, এটা 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 কইলে করতো না, ও তাহলে নমাজের দাল লইতে দেয় না, মসজিদের দাল লইতে দেয় না। কারণ নমাজও কইয়া না নি, নমাজও কইয়া আল্লাহুম্মা ইন্নী যালামতু, ও আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, তুমি যত জিনিস না করছলায় সব আমি করছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। কেমন করছি? জুলমান কাসীরা, বেশ জুলুম করছি, কোনো কিছু ছাড়িছি না, কোনো কিছু ছাড়িনি না, যতটা না করলে সারা করছি। কেমন করছি? জুলমান কাসীরা লা ইয়াগফিরুয যুনুবা, আমার গুনাহ রেখেও মাফ করতে পারতো না। আমি যত গুনাহ করছি আল্লাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, হুরু গুনাহ, মাইলা গুনাহ, যত গুনাহ আছে কোনো ছাড়িছি না। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, একমাত্র আপনি মুনিবে মাফ করতে পারবাই। ফাগফিরলি, সুতরাং আল্লাহ আমারে তুমি মাফ করে দিলাও। সুবহানাল্লাহ। কোন হালত হরাইবা? নমাজের হালত হরায়, মেরাজের হালত, ডাইরেক্ট আল্লাহর লগে কথা। হো সুবহানাল্লাহ। ও তার লাগি তো নবীজি কইতে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। আজ মুসলমানের নামাজ পড়ে না, হয় শান্তি হয়ে গেল। তোর বাপে নি হয়েছিল শান্তি, নামাজ ছাড়া শান্তি নাই। বুঝা গেছে নি মা? তে আল্লাহর নবীর আল্লাহ ফরমাইতরা তওবা করো। নবীজির কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তওবা করছেন, তওবা করছেন। এক হাদিসও গেছে 100 বার, এক হাদিসও গেছে 70 বার। আমরা বেশকও করতাম, আমরা মা বই নকলেও 100 বার তওবা করতাম। কারণ মা বই নকল যত ঠিক হইবা অত আল্লাহ রাব্বুল আলামিনে প্রোডাকশন ভালো হইব। ইটোর ফরমা যত ভালো, ইটো ভালো হাজার নবী যান। আচ্ছা ফরমা যদি বেখা মুখে থাকে তো ইট যতখানে বাড়াইব সব বেখা। ও তার লাগে বেটিন ঠিক, সারা ঠিক। কারণ শান্তির জায়গা হইল বেটি, বেটি শান্তির জায়গা না, বেটা শান্তির জায়গা। আল্লাহ কইতরা ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রী জাতকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, তুমি তাই গরম থেকে হইলে শান্তি হইলে তাই বাগালে যাবার হইতো, গরম ঠান্ডার দিন হইলে গরম মানে শরবত যাবার হইতো, কিন্তু গেলেই শান্তি পাইলে তাই। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, আমি উভয়ের মধ্যে প্রেম দিয়ে দিয়েছি। সারা হালে খান্দিতে খান্দিত বিয়ে হয়েছি, হ্যাঁ সারা বেটিন খান্দির নি। যত বেটাইন দিয়ে বিয়া করছো সেও হয়তো 3 ডিগ্রি দিয়ে করছো, সেও 3 গরিব দিয়ে করছো, সেও খাগাইন দিয়ে করছো, সেও গুমরাত দিয়ে করছো, সেও জলালপুর দিয়ে করছো, সেও নাতানপুর দিয়ে করছো। হাসান নামে যাও, ও তো মায়া করকে লাগাই দিল আল্লাহ রাব্বুল আলামিন। ও মায়া আল্লাহ রাব্বুল আলামিনে লাগাই দিয়া কইতরা আমি উভয়ের মধ্যে প্রেম দিয়ে দিয়েছি, ভালোবাসা দিয়ে দিয়েছি। আবার কইতরা ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, দয়া লাগাই দিলাইছি, দয়া খাল লাগি, জওয়ান বেটার লাগি মোহব্বত প্রেম। বেটিয়ে বেটার খেদমত করে, বেটিয়ে বেটার বেটায় বেটির খেদমত করে, কিতার লাগি একটা উদ্দেশ্য আছে। বাজার থেকে গেলে কমলা আনবো, আমার লাগে হারিয়া আনবো,
কত ফাওয়ার তোলার তেল দিয়ে তাই একটা মকসুদ আছে আধার নামি যা এখন বুড়া বেটা সেটাং ভালুঙ্গ ও সেটাং আল্লাহ কইতা ও জাহালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা বুড়া বেটা গোল ফিরাই দেওয়া লাগে বুড়া বেটিয়ে ফান খাইতে সময় বুড়া বেটারে গিয়া কয় ফান খাইতাইনি বুড়া বেটায় উঠিয়া কয় দোয়াই খাইতাম না কয়নি না কয় না বুড়া বেটা যদি আগুন তাবানি যায় বুড়া বেটিয়াও বুড়া গুলুইয়া বরে বরে গিয়া বুড়ার দ্বারা ভয় কও সুবহানাল্লাহ ইনো প্রেম নাই ইনো ই বুড়া বেটা কোনোদিন খালাইন গিয়া কমলা আনতে পারতো না ই বুড়া বেটা কোনোদিন আপনার শিলচর বাজার গিয়া শাড়ি একটা আনতে পারতো না কিন্তু ইনো আল্লাহ ফরমাইতরা প্রেম নাই ইনো দয়া লাগাই দিলাইছি ওনার মধ্যেও শিক্ষণীয় মাত আছে আজ মুসলমানে তার মা বাপরে চায় না 2 না 3 নম্বর একটা মাত হইল মা বাপরে চাওয়া মা বাপরে চাইলেও রিজেক্টের দরজা খুলে যায় কল সুবহানাল্লাহ আজ মুসলমানে তার মা বাপরে চায় কয় মাই তুই নে গিয়া আর বাজি আমি নেই গিয়া ওইটা শরীয়তের মাত নাই কিন্তু এটা শরীয়তের মাত নাই মাই তুই নে গিয়া বাজান তুই নে মাই আর বাপে কোনোদিন আগলা খাইছিলেন মাইয়ে বন্ধ বাপ কইজন তাই খাইছুন না আমি খাইতাম না বাজানে খাইবার আগে মাইকে ভাত খাইছুন না আজ তোমারে আল্লাহ দন দিছে পুয়া চাকরিয়া লই গেছো বইলা আলা হয়ে গেছো আজ মাইকিরে করো 7টার সময় বন্দি কর আর বাজানকে হকরো মাইজি আর বাজানে খিতা দিয়ে খাইলা একে অন্য গপ করতা পাইলা না কি জাত নিমখ আরাম ফুয়াইন একখানো খাওয়াও বলে মাইজি ওগুলো খাইবা আমরা আনি দিমু আপনারা দুজন একখানো থাকবা তারা সুখে দুঃখের গপ করতা কারণ বেটা আর বেটির মধ্যে আল্লাহ উলফত আর মহব্বত এটা দিয়া দিছেন না বুড়া কি আমরা কমি যায়নি কমেনি কমেনি তুমি ডাকাই থুয়া কেন তোমার মার বাপরে আগলা রাইলা তোমার মায় কোনোদিন তোমার বাপ তুইয়া খাইছি না এখানে বুঝো না তুমি মা বাপরে পাঠিতাম না সবে কো ইনশাল্লাহ কোনো আমার ও বেটায় কইছে হদিস পড়িছে আমি আর হদিস পড়ি আর না অর্থাৎ মা বাপ রাজি আল্লাহ রাজি আর মা বাপ বেজার আল্লাহ বেজার আর রিজেকর 3 নম্বর দরজা খুলিব মা বাবার লগে যদি বালা ব্যবহার করো মা বাবার লগে যদি বালা ব্যবহার করো অনেক হুয়াই না যদি মারলো না মাথেও না ইদারি মাতুস না কেন মাইলুকের মাতি দাও না আমার হেনার কত কষ্ট দেয় ইদারি তো মায়ানি তোর হেনার লগে হেনা মরি গেলে ভাইবে রে মাই মরি গেলে আর ভাইতে না কিন্তু মাই মরলে ভাইতে না বেটিন তোর সকল হুসু ঠান্ডার লোক দিও না বেটা দিক বেটি দিক কও সুবহানাল্লাহ মানে আমার যে কই বেটিন বাদ ও বেটি কইয়া বাদ মানাই দিছে আমি কই তোর ভুয়া ঠিক না গুই হেদিছত না গুই আনা হেতা বিয়া দিলেইছো তুই মুসু কিবার আগে মুরকাই তো কুকুরে কু বালা করে কইলে তোকে বাং দেওয়া বালা হইতেছে না হ্যাঁ ও আজ বলে আমার বাড়ি কুকুর মুরকাই খালি কুকুর গুতি বাং দেয় বাং ফুটাই তো পারে না চলে ও বিয়া দিলারে ও হেমন্ত বাবাজি বালাও করছে এখন 18 বিয়া করতে জেলা যেতে বহুত ইয়া বউ লইয়া সুতরাং ওগুড়ে বিয়া দিলে যে মায়ে কয় হাত বদলাইতাম এবারে বিয়া হওয়ার পরে আমার 60টা ফুড়িন বিয়া দিলাইছি আর 60টা ফুড়িন বিয়া দিলাইছি একটা ফুয়া ও গুতা বিয়া দিলাইতাম আর নাইলে আমি আর ফারিয়ার না ও 86 বেটি আনলো ও মাবুদ ই বেটির ফানি বড়াইতা আপনার বড় ফির সব থেকে ডাট ফোড়ে পানি বড়া আখতা হুজুত কান্না দি দিব তার বউরে গেছি কারণ কি হয়েছে কইতাম না হইব তোলা বাদে হইব কিন্তু তার মতলব ওখানে হইব না কি হয়েছে তোর কি কি মারি লিছে মারে গিয়া গরম হইয়া হইব মজাও এগুলো কি হয়েছে না আর বউরে গিয়া ফিরসা বললা হয় ফরানা ঘুমো না কিন্তু ফরানা বলে লেফ লইয়াও সজাগ ঘুমো সারা মাথু লের আখটা মুঙ্গা ফুরি লেফরে ইয়া কয় তোর বাড়ি ত্রইতাম না খাইতাম না চলেন দিনা চলেন নাইলে সেনে ও হো ওরা মানে খাইলিছি ও কইছে তোর বাড়ি ত্রইতাম না খাইতাম না অর্থাৎ উড়াল দিয়া যাইতো গিয়া জামাই লইয়া তাই বাবার বাড়ি ধরো ও মুসলমান জানিয়ে রাখো মা বাপ থাকতে সময় মা বাবার বদুয়া লইব যে ফুয়ায় আর যে ফুয়ার বউয়ে
এগুলো টাটা পড়বো ছাড়া খুনতে হইতো না, টাটা 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 পড়বো। মা বাপরে রাজি করবো, সবে হাত তুলে ইনশাআল্লাহ রিজাওয়ার দরজা খুলে দিব। তুমি বাইজিদ মুস্তামি বলে দিবাই, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায় ফানির কথা কইলা, বাইজিদ রে ফানি খাইতাম, ও বাইজিদ ফানি খাইতাম। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দৌড় মারি নদীতে কলসির দ্বারা গেছেন, কলসির গিয়া জল খাইছেন না। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নকশবন্দি তরিকার বড় ওলি আল্লাহ বলিছেন, মার দুয়া দিয়া ও সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায় কইছেন মানে বাইজিদে পানি খাইছেন না, কলসির দৌড় মারছেন নদীর থেকে জল লইয়া আইসন, আইয়া ফাইন মা জননী ঘুমাই রইছ। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত পানির গ্লাস হাতে লইয়া মার দ্বারো খাড়া হয়ে রইলা। ফজরের সময় বাইজিদর মায় সজাগ হইয়া দেখুন আমার ফুয়া তো এখনো ঘুমাইছে না। কইলা বাইজিদ রে, ও বাইজিদ ঘুমাইছ নানি? বিলে মা তুমি তো ফানি কইসলাই, আর আমি ফানি করো না ভাইয়া, নদীর থেকে জল নিয়ে আসিয়া তোমার দেখলাম ঘুমাই গেছো মা। আমি কিভাবে ঘুমাইবো মা? আপনি তো একরা, আমি তো এক রাত ঘুমাইছি না মা, তুমি তো সতেক রাত আমারে লইয়া উজাগরি করছো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা হামালাতহু উম্মুহু ওয়াহনান, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ে কষ্টর ভরে কষ্ট করলো। যে পেটের মধ্যে থাকতে 9 মাস 10 দিন থাকতে ফুয়া লাত মারছো মা জননী খাওয়া, মা ফল মারি বিছনাত গিয়া উঠিছ, বেদনায় জর্জরিত মা। এক কষ্ট করলাম 9 মাস 10 দিন। 2 নম্বর কষ্ট করলাম যখন সন্তান জন্ম দেওয়ার সময় বেটি মানুষের মত হয়ে যায়, কোনো বেটি মানুষের সন্তান জন্ম দিতেই লাই, করছে নি না করছে না, তখন বেটি মানুষে কয় আমার বাজান রে খবর দেও, আমার মাইজি রে খবর দেও। এইবার করবেন না আমি সহ্য করতাম পারি, শেষবার করে মতো আমার মাইজিরে আর বাজান রে পারতা দেখিলাই। ও মাইজি আর বাজারে দেখা দে বেটি মানুষ হসপিটাল নিলে গিয়া তো ডাক্তার হামাই দিত, বেটিয়ে জামাইরে ডাক দিয়া কয় স্বামী আমি তো দুনিয়া ছাড়িয়ে যাইতাম কি পারি, মত ওই যাইতেও পারে, আমি যদি মারা যাই আমার 5টা বাচ্চা বা একটা বাচ্চা আছে, আমার বাচ্চা নিয়ন্ত্রণে তুমি চাইও, আমি যদি মারা যাই। এই যে সন্তান জন্ম দিতে যে কষ্ট, এমন কষ্ট মানুষ আপনার বাচ্চা তো রক্তাক্ত থাকে, মাও রক্তে বুড়ি যায়, এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সহ্য করে, কিন্তু মার হুশ হওয়ার পরে মা আবার কয় ফরগুরে আমার জাদুগুয়ানি দেখাও না, আমার কুলো দেও না। মা এত বলো ফানি খাইতো পারে না দি, তাইর মা ফানি খাওয়াইয়া দে, কয় না লইলেই তো রুতা লইলেই তো কুলো। ও যে কষ্ট, ই কষ্ট মায়ের 3 নম্বর কষ্ট হইল, 2 নম্বর কষ্ট হইল, 3 নম্বর কষ্ট হইল মা জননী কোন রাত সন্তান বেমার হইলে মা জননীর ঘুম হারাম হয়ে যায়। 7 দিন পর্যন্ত বাচ্চা বেমার, মায়ের 7 দিনের দিন হসপিটাল লইয়া গিয়া ডাক্তারে কইছে আরো 7 দিন টাকা লাগবো। তখন তো ডাক্তার বেটারে কইল না মায় বিলে বাবা 7 দিন আমি ঘুমাইছি না, বাচ্চা রাখিলাম আমি ঘুমাইয়াই গিয়া খুঁজল নি। ও আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন কোরআন শরীফের মধ্যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি, আমি ইনসানকে ওসিয়ত করিয়া তার মা বাপ সম্পর্কে, এর মধ্যে কিতাব মিসবাহুজ্জামান সাহেব ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ে কষ্ট করছে, কষ্টর ভরে কষ্ট, আর দুধ ছাড়ানি তারও কয়েকদিন গেছে, এই কষ্ট মায় 3 কষ্ট করছে। ওতার লাগি নবীজি ফরমাইতরা খার খেদমত করতাম, নবীজি কইতরা মার খেদমত করো। আবার জিজ্ঞাসা করা হয়েছে খার খেদমত করতাম মার খেদমত করো, আবার জিজ্ঞাসা করা হয়েছে খার খেদমত করতাম মার খেদমত করো। 4 নম্বর বার খোয়া হয়েছে বাপর খেদমত হও। সুবহানাল্লাহ। মা বাপ আমরা যারা হুয়ার ববাই নাসি হরির খেদমত করমু, বাড়িতে কি তুমি দেন হাত তুলো বলে দিও ইনশাল্লাহ। যদি মার দোয়া থাকে না তে তোমার হুয়া অচিরেই, তোমার স্বামী অচিরেই ফকির হয়ে যাবে, তোমার স্বামীর মৌত হয়ে যেতে পারে।
তুমি বুঝতে পারাই না মন কটায় তো হুয়া লইয়া আইসি কিছু কি মনে হয় বেটা বেটিয়ে ইলা ঘটনা ঘটে নেন বেটির জামাই মরে গেছে এখন বাড়িওয়ালা সমঝুন না 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 এই বেটি বা কর ভাঙ্গিছে আমার এগুলা সমঝিতাম না আর না তো হুরুগুল্লোকে বিয়া দিয়ে রাইলাম হ্যাঁ অতার লাগে মা বই নকল যারা ফুয়ার বউয়াই নকল আপনার কাছেও আমার অনুরোধ হরিন্তরে দুঃখ দিও না আর হরিন্তর কাছেও অনুরোধ ইগু তোমার হুড়ি ইনো হুড়িয়া না তুমি সারা দাসাইও না তোমার হুড়ি বেমার হইলে জেলায় ভাত খাওয়াইয়া দাও ও কইনা বেটির একটা দিন খাওয়াইয়া দাও না এটা তো ইসলামের লাইন ছাড়ি দেওয়ার কারণে পরিবার অশান্তি হয় আসান না মিজা হ্যাঁ একটা অঠত বইতে সময় তুমি উঠিয়া যদি জায়গা পাও বই গেছো আর তোরা আবার যদি যাবার পরে আরো মানুষ উঠিছে উঠিতে সময় তারা যদি হিন্দু মানুষ হয় তারা যদি বাই 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 অনুভব করতে হরিয়াবো পয়সা দুঃখ করায় না হইয়া দেখিও তোমার প্রতি কার মায়া লাগি যাব লামিতে কইব কেউ আমার দেবতা নি কিতা নি সালাম দিয়া নমস্কার দিয়া যাইব যদি তোমার মাতিমুন আর আমার ভাইলে তোর কুরবানি দিব ওটার লাগি হরিন্তর উচিত হইল ফুয়ার বইগু আমার ফুড়ি এগুর ভুল হইলে আমার এক ফুজি আমি প্রায় সময় কই হাজার হইলে বেঠিন নাই আমার ভুজিয়ে কইতা ফিরে জানো নেই হইলে ইলাই আকলালা বেঠিন কপড় কম আমার ভুজিয়ে কইতা ওই মিনু ঘুরি একজন নাম মিনু কইতা মিনু এক কাজ করতুন ও কইনা বেটি সারা রাত মাথার বিষে ঘুমাইতো পারছে না রে বা সারা একারে দামা কোনো দরবার মিটাইবার হইলে মিসামাত মাতাও যায় কিন্তু মিসামাত মাতা ঠিক নাই মিসামাত মাতা ঠিক নাই কোনো দরবার লাগি যায় যদি দরবার আগু ভাঙ্গিবার উদ্দেশ্যে মিসামাত মাতা যাই যাচ্ছে আমার বুঝে কইতা কইনা বেটি সারা রাত মাথার বিষে চেঙ্গড় বেঙ্গড় করছে রে নো আমার তোরা চা লাল চা ও বিস্কুট দি দিলা আর কইনা বেটি উঠিয়া তার মাথার বিষ তোয়া ঘুমাই যাও আর বাদে উঠি আমার আটা রুটি দি চা দিলে এ বেটি শুনিয়া কইব কোনো মাথার বিষ নাই তো আমার কতখানা ঘুরিছে আমার হরিয়ে হারান খবরদার কোনোদিন কোনো বেডিন তোর গেছে একটা বেকিনা আসেন আসর বাদে ভাকাইন ইটা ঘর ভাঙবেন খেয়াল করিও ইটা ইয়া কইব ভাবি ও শাশিমাই তোমার কইনা বেটি রে মাই অত বালা ভাই আল্লাহ কইতে সময় হরি বেটি আউয়া সদা ওই আইলো হড়াহড়ি কয় কইয়া খলে কয় দয়ারের বাচ্চি 8টার সময় উঠে লাগাই দিস কিরা হইছে তাই বাপরে ওর বয়ার হচ্ছি বেটিয়ে তো শুনছে না কইনা বেটি শুনছে নি কেন কলে বলছে ই বেটি নাই বাদর দিন তাই বাহরের গেছে কি বুড়া বেটি আইয়া হবানির হকু আইসি আসার সময় তাইরও নমাজ নাই আর অগর সারা বেদিন তো নমাজ শেষ করতে করি আইসি আইয়া কয় ভাবি খাইল চাষি মাইরে জিগার করছিলাম তোমরা কইনা বেটি তোমরা ভাবি তোমরা ঘরের ভাবি বড় বাল্লা হইতে কইছেন আইন তুমি হুজত দিকিটা নি তোর করতে ওকে কর ভাঙ্গের কিন্তু খবরদার হরিন্তরে কই আর কোনদিন কোন মানুষের কাছে দুঃখ হইও না হুয়ার বউ তোর আল্লাহর কাছে কইও আল্লাহ আমার হুয়ার বউর দিল তো তোমার এত আল্লাহ মনে কষ্ট করি হুয়া বালিছি আল্লাহ আমার হুয়ার বউ গুলি হেদায়ত করে দেও আল্লাহ আমার হুয়ার বউ গুলি আমি জীবন খাইতে আল্লাহ তোমার কাছে বুঝি আর আল্লাহ আমার হুয়ার বউ বুঝতে পারতে যায় না কইবানি সবাই হাত তুলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কো আপনারা মা বই নকলে হাত তুলো কা বিলে আই নাই আমরা ফুয়ার ভিতরে কষ্ট দিতাম না কারণ আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনের ফুড়ি আল্লাহ নবী রহমতুল্লিল আলমিন এক মেয়ের বাপ সুবহানাল্লাহ আল্লাহ নবী কইতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ফুড়িন তোরে এখন বেজার হই যান ফুড়িন বাইলে বেজার হই যায় হাসানি নামি যা আমরা মুসলমানে ফুড়িন বাইলে বেজার হই যায় ফুয়া ভাইলে খুব খুশি কিতা ভাই জবা 3 বার হয় ফুয়া 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 আর ফুড়ি বাইলে কয় সিরিয়াল আগরতা বুঝিলেই তো অর্থাৎ 4 নম্বর গো ফুড়ি হে মন করলো 4 নম্বর গো মন কয় ফুয়া আল্লাহ কয়েন খাঙ্গাল আমি যেটা দেবার দিমু তুই তো বেহুশ হয়ে গেলে আমি কারণে আনা দিও রাখি এগু তো হেকমত আছে ফুয়াও আল্লাহ দে ফুড়িও আল্লাহ দে ফুয়া ফুড়ি না দিয়াও রাখে না সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের দান তে আমার মা বোনের কাছে অনুরোধ হইল আপনারা হৌরহরির খেদমত করবাই আর যারা ফুয়াই নাছো তোমার বেটিরে হইবে আমার কোনো খেদমতর দরকার না আমি জোয়ান বেটা আমার মাইরে চাইও আমার বাগানটা চাইও তুমি যত গরম হইবে মামু গরম মামি সিধা তাই
মামু বলে মুখ ফুটতো বেটির মুখ ফুটবো হাতানি নামি যা তুমি ঘুরে আনিয়া তুমি আমার জান, তুমি আমার সোনার জান, তুমি সোনা সোনা আমার অত্য বেটিয়ে করে চলা যাই করে মামু গুয়ারে ও তার লাগি নাইর প্রথম বিয়ার পরে শিকাই দিলে যারা নয়া নয়া বিয়া করতে বা করতায় ভাগ করতায় কোনোদিন নাইর নেওয়াত আইলে বাবা ইতরা তো শুক্রবারে বা চাচা ইতরা নেওয়াত নাইর রবিবারে বিয়া হয়েছে শুক্রবার নেই নেন ও আইতে সময় তুমি কইও বিয়া নেউটিয়া কইও আমার তো অফিসের কাজ আছে আমি 8টার সময় বাড়ি দিয়ে তুমি আর লাভাত্তা হইল যাইবন বা যায় না সদায় রইয়া খালি কাইস মিস তার ফিরতে আমার কাছে কোন দিন আইবাই বন্ধু হইয়া যাও রে ওগু গান মনে করো ওর থেকে বানাইছি ওই যে বন্ধু হইয়া যাও কোন দিন ওগু ওর থেকে ওনারা বানাইছি হ্যাঁ না তুই করে খেলে রে কোন দিন তাই হইতো এর দাও স্বামী তুমি যেতে গিয়ে 8টার সময় করায় কোন দিন আইতাম ওখানে হইয়া দেও হে খালি খাইস মিস করে তখন পেটিয়ে উঠিয়া কয় নয়াবেলা 25 দিন ও বুঝবে 25 দিন মার গেছে জ্ঞান দেখ না আমার সুমুর ফার্স্টটা জ্ঞান সুমুর কয়টা জ্ঞান ষষ্ঠ মার গেছে জ্ঞান দে মাইজে জানেন আমি জানি না আমি যে তখন মাইজে কইবা ও বেআই সাহেব আপনি আইসো নিকো তো ফুড়ি আপনার না এখন আমার আজকে শুক্রবারে নেই ভাই শুক্রবার রইব কইনা বেটি শনিবার রইব রবিবার রইব মঙ্গলবারে সোমবারে আনি দিলেই ভাই বুধবারে আমার বাইর ফুড়ির বিয়া আমার কইনা বেটি গুলিয়া যাইতাম সুবহানাল্লাহ 25 দিন নাই নো তুমি কইলে 25 দিন লাগি যাইব বাদে একদিন যাইতো না খালি শুক্রবারে গেছে তো শুক্রবারে জুম্মার বাদে একবার গনিলে 12 নির্ভরে আসর সময় আরবার গনিবে শুক্রবার শুক্রবার ডে এটা সময় আবার গনিবে শুক্রবার ডে দিন দের হইতো না 25 দিন এর বহুত কঠিন ও তার লাগি মামু ঠিক মামি ঠিক মামু ঠিক মামি ঠিক বেডিন তোর কোনো দোষ নাই কোনো বেডিন তোর দোষ নাই আমি কইয়া কারণ পাত্রর জল বেডিন পাত্রর জল ও বাড়িতে গিয়া তাই দেখে তাই নানিয়ে শিকাই দে বাবাই দেখিছে জামাই ওকে কি জাত আরো বাড়ি যারে খেয়াল করিস খেয়াল করিস দেখিস নানি আবো গেছে না শুক্রবারে নাতি না নাত গেছো নানি গেছে কেন নানি খবর রইতো নাতির নাম ধর ও এর ভিতরে একদিন তুমি গরম দেখাই লিও তোমার বেটির কিছু নয়া বিয়ার পরে আখটা গরম হয়ে জিও কেন গেলে কুটে ডাল হইয়া দৌড়েও না ও বেঠিয়ে গিয়া তাই নানিরে কইব নানি তো বুধবারে মা ভাত খাওয়াত বইছি তাই নে আমি সবে হরিয়ে যারায় আর মাছ এক টুকরা নিয়েছিল গিয়া মেয়ে করে আল্লাহ তোমার নাতির নাম দে রে বাবা জানিতা ওলা দাদি খেদাইছন ও বুড়া বেঠিয়ে কইব আমরা বুড়া মানুষ বুঝি লাইছি তোর নাতির নাম অনেক গরম আছে খেয়াল করি খাইছ ও যে খুইয়া দিছে ও সারা জিন্দগি বেঠিয়ে খেয়াল করে খাইব আর যদি না আচ্ছা তো মামুজি কই আতাই দিব তোমারে আসান না বিজা সোজা না রে আজকাল সোজা বুয়াইন তোরে কইনা বেটিনতে বড় চরিত্রা কারণ তারা তো শিয়াল আর বেটা শিয়াল বল বেটা কাম কাজও তাকে রেখে দিবা বেটি কিন্তু শিয়াল বেটিন শিয়াল তখন বেটিন আরে আবুয়া বকে বেটি জামাইরে লুপি লইতো ভারে ভারে নানবা কত সুন্দর চূড়া আর খালা এক চুড়িয়ে জাবট মারছে লুপি লইছি কিতা রে মানুষে কোন কিতা রে ই বেটা তুই বেটিয়ে মিলিছে না ও যে লুপি লইছে তাহলে আমি যে কইতরা শিয়াল বেটা রে আবুয়া বেটিয়ে লুপি লাই এগুলো ক্যাপাসিটি তার কাছে বড় জমিদার বেশ লুপি কোন হলে আস্তা বিউটি দি বাড়ি মারবো কিতা করবো না গাতি লই ও তার লাগে শরীয়তে কর বেটিন পায় বেসাইও না বেটিনটা পায় বেসাইও না বেটিনটা যে চাইলে বিয়ার আগে তো চাইলে মজিবত ঘুরিয়ে আসতো কারণ হদিসের হইতে গেছে এটা হইল শয়তানের একটা তীর জহরিলা তীর এই তীরটা যদি বাঁচাই নিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে ইমানের হালাওয়াত দিবা ইমানের মিটাস দিবা খাও সুবহানাল্লাহ ইমানের মিটাস হইলে কিতা হইব জানি ইমানের মিটাস হইলে নামাজ ছাড়িতে পারতা না চোখরে হেফাজত করো ইমানের মিটটা হইলিবা চোখরে হেফাজত করো বেটা মানুষে বেটি মানুষে চোখরে হেফাজত করি যাও বড় গলি বনি যাইবাই বড় গলি বনি যাইবাই খালি চোখের হেফাজত আল্লাহ চোখ দি কোনো গুনাহ করতাম না এটা তো আল্লাহর লোয়া না নিবা জান মাল ইটা খাল লোয়া আল্লাহ কইতা কোরআন শরীফ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ তোমরা জান তোমরা মাল তোমরা সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনে লই লইছি আল্লাহর লোয়া জিনিস আর তুমি বেচিতে পারবে হ্যাঁ চোখ কার লোয়া আল্লাহর লোয়া আল্লাহ দিছুন কত মানুষ দেখেন না
তুমি দেখ কোনো জিনিসের মধ্যে কবার নাই, তাফর নাই, আছে নিবা, কিন্তু চোখে তাফর লাগাইলে মানে আমার বন্ধায় দুঃখ পাইব। বেটিয়াকু দেখে যদি ওবার ফিরা লাগে কয়বার ফিরে তোমার বর্তনাথ বিসর্ব ও আল্লাহ দিয়া দিলেছেন কবার ও বেটিয়াকু চোখ নিয়ে সরে দিয়েছ খাও সুবহান আল্লাহ। তা চোখ নিচে দিয়ে চলবাই সবে খাও ইনশাল্লাহ। মা বাবার খেদমত করবো সবে হাত তুলে খাও ইনশাল্লাহ। মা বাপ যদি মারা যায় তে কিতা করতাম? মা বাবার লাগি দোয়া করতাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি আপনারা সামনে এক মাস লম্বা হয়ে যাব, 3 মাস হইলাম। যদি রিজেকর বরকত চাও 1 নম্বরে তাকলো 5 ওয়াক্তের নামাজ পড়িবাই, বুঝা গেছেন? 2 নম্বর কইছি তওবা বেশরি করবাই, আর 3 নম্বর মা বাপ চাইবাই। 16টা আছে, 16টা কয়টা বা 16টা সারা রাত ওয়াজ করা দিব, সারা রাত ওয়াজ করা দিব। এই 16টার বিষয়ে যদি আমি আলোচনা করি সারা রাত ওয়াজ করতাম পারি।